দিদি, আমার কাছে আয় বোন। কিছু বলবি? বোন, আমি জানি তুই আমাকে কি বলতে চাস। যোদ্ধার আংটি কামিনীর কাছে রয়েছে, আর সেটা আমি কি করে ফিরিয়ে আনবো, তাই তো? হ্যাঁ, মানে কামিনী ওই আংটি তোমায় সহজে দেবে না। আর তুমি নিশ্চিত যে ওই আংটি তোমার কাজে দেবে? কারণ দিদা আর হেমাক্ষেদি সবাই মিলে এতদিন ধরে চেষ্টা করে বশীকরণের শক্তি ওই আংটিতে স্থাপন করেছে। তাই ওই আংটি যে যোদ্ধাকে পরাবে, যোদ্ধা তারই বশীভূত হয়ে যাবে। তাই? আরে বোন, কামিনী এটা জানে না, আর এইটারই সদ্ব্যবহার করতে হবে আমাদেরকে। আচ্ছা, অগ্নি যদি বসেও আসে, ওর স্মৃতি কি ফিরবে? দেখ বোন, সেটা তো আমি বলতে পারছি না, তবে এইটুকু জানি আমার যোদ্ধাকে আমি আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। তারপর স্মৃতি ফেরানোর উপায় আমি পরে খুঁজে নেব। কিন্তু তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে তুমি কামিনীর কাছ থেকে ওই আংটি পাবেই? কারণ রোহিণী একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরে বেচারি রোহিণী, পরিবারের কাছে আর ফেরা হলো না। আমি সবসময় তোমার সঙ্গে আছি, যে কোনো দরকারে আমাকে তোমার পাশে পাবে। বোন, কারণ আমি একা নই। বিষকন্যা ঠিক ছলে বলে কৌশলে কামিনীর থেকে আংটিটা নিয়ে আমায় দিয়ে দেবে। তারপর কামিনী জানতেও পারবে না, আমার যোদ্ধা আমার কাছে চলে আসবে। আচ্ছা দিদি, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি একটু আসছি। বেশ তো, যা। বেরিয়ে আয়। সত্যি দিদি, তোমার চেয়ে ভালো কামিনীকে আর কেউ চেনে না। তুমি ঠিক জানতে যে ও নিজে না আসতে পারলেও কাউকে না কাউকে ঠিক পাঠাবেই। কারণ কামিনী নিজেকে যতটা বুদ্ধিমতী মনে করে ততটা সে নয়। আমি জানতাম তার কাছে ওই দুই নাগ ছাড়া আর কিচ্ছু নেই। প্রহরী নাগকে সে এখানে পাঠাতে পারবে না, তাই পড়ে রইল মায়ানাগ। দিদি, ওকে অবিকল আমার মতন দেখতে ছিল, আমি তো নিজেই চমকে গেছিলাম। ওই তো হলো মায়ানাগ। সে আমার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আমার থেকে কথা বের করতে এসেছিল, আর যে কথা আমার বলার ছিল তা আমি বলেও দিয়েছি। এবার কামিনী তার দুর্বুদ্ধির ভান্ডার নিয়ে যা ইচ্ছে করুক, আমি এখানেই থাকবো আর তার পরাজয়ের অপেক্ষা করব। জাগো সহস্রনাগ, জাগো। আমি তোমার নাগ ধারায় আমার গরল শক্তি অর্পণ করছি, কিন্তু বিনিময়ে আমার তোমার থেকে কিছু চাই। সে কি? তোমার গরল শক্তি দান করলে তুমি তো দুর্বল হয়ে পড়বে। কিন্তু তার বিনিময়ে আমি যা পাবো তার শক্তি অনেক 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 বড়। অগ্নির খোক্কস শক্তি, তার সন্ধান পেয়ে গেছি আমি। এর অর্থ অগ্নিকে হত্যা না করেই শক্তি লাভ করবে তুমি? তা কেন?
অগ্নি মরলে মরুক, কামিনী তাকে ভুল বুঝিয়ে মারবে, তাতে আমার কি? বিষকন্যা, তুমি ভয়ানক, তুমি নৃশংস। আজ জানলে এত দেরি করে? এবার আমার সময় নষ্ট না করে আমি যা চাইছি তা দান করো। আগে তোমার গরল শক্তি আমাকে দাও। এইবার বলো বিষকন্যা, কি চাই তোমার? মাত্র দুটো জিনিস। এক, তুমি কামিনীকে এখানে ডেকে আনবে আর কিছু সময় তাকে কথায় ভুলিয়ে রাখবে। আর দুই, মায়ানাগ আর প্রহরী নাগের নজর এড়িয়ে তুমি আমাকে ওই মায়ানাগ গুহাতে প্রবেশ করার সুযোগ করে দেবে। বেশ, তাই হবে। এই মনির সাহায্যে তুমি সোজা মায়ানাগ গুহাতে পৌঁছে যাবে। এখন যাও, আমি কামিনীকে ডেকে আনছি। কামিনী, আমি শুধু একবার শক্তি পাই, তারপর তোমাকে তিলে তিলে শেষ করব। বেশ, যা। বলো মায়ানাগ, কি জানতে পেরেছো তুমি? রোহিণীর কাছ থেকে কি জেনেছো তুমি? আমি সবসময় তোমার সঙ্গে আছি, যে কোনো দরকারে আমাকে তোমার পাশে পাবে। এত বড় সাহস, বিষকন্যার সাথে জোট বেঁধে আমায় হারাবে? মূর্খ। এবার আমিও দেখবো অগ্নিকে সে কি করে ফিরে পায়। মায়ানাগ, তুমি এখন যেতে পারো। অগ্নি, আমার কাছে এসো, আমার কাছে এসো অগ্নি। তোমার মনে অনেক প্রশ্ন জেগেছিল, তাই না অগ্নি? আজ তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। কামিনী কি বলতে চাইছে? চাঁদের পাহাড়ের রানীও আংটির কথা বলছিল না? তাহলে এটাই কি সেই আংটি? আংটি এটা দিয়ে কি হবে কামিনী? তুমি আমায় বিশ্বাস করো তো অগ্নি? তুমি জানো তো আমি যা করব তোমার ভালোর জন্য করব। তাই আমি যা বলছি তুমি তাই করো। একটা কথা মনে রেখো, আমি তোমার ভালো চাই, আর ওই রোহিণী তোমার সর্বনাশ চায়। হাতটা বাড়াও।
রাজ্য এবার আমার কাছে আসবে। অগ্নি আমার আরো অনুগত হবে, আরো। অগ্নি, অগ্নি একটু সহ্য করো, একটু সহ্য করো, তারপর তারপর সব ঠিক হয়ে যাবে। অগ্নি, সব ঠিক হয়ে যাবে। কামিনী, এসো আমার কাছে, এসো কামিনী, এসো। সহস্রনাগ আমায় ডাকছে, ওর ডাক অস্বীকার করা আর পক্ষে সম্ভব নয়। যেতে হবে, এক্ষুনি যেতে হবে। অগ্নি, অগ্নি, তুমি তুমি একটু সহ্য করো, আমি আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি। রাজকন্যা, ফিরে আসুন যোদ্ধা, ফিরে আসুন আপনার রাজকন্যার কাছে। আপনার রাজকন্যা যে আপনার জন্যই অপেক্ষা করছে। ফিরে আসুন। কি অগ্নি, তুমি এখানে? খবরদার, খবরদার আমাকে বাধা দিতে এসো না, তাহলে কিন্তু আমি সবকিছু ছাড়খাড় করে দেবো। যা খুশি করো, আমি বাধা দেওয়ার কে? দেখি অগ্নির আচরণ এত অস্বাভাবিক লাগলো কেন? যাকে এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি গুহায় খুঁজে দেখতে হবে কোথায় আছে সেই আংটি। আমি জানতাম আপনি আমার কাছে ফিরে আসবেন। চাঁদের পাহাড়ে রানীর কাছে যে আমাকে আসতেই হতো, আর যে কোনো উপায় ছিল না আমার। যোদ্ধা এখনো আমাকে চাঁদের পাহাড়ের রানী বলছেন? তাহলে কি এইটা দেখছো, আমার এই আংটির ওপর থেকে তোমার নজর গেল না। এইটা আমি তোমায় ঠিক ফিরিয়ে দেব, একটু ধৈর্য রাখো। রাজকন্যা, আমাকে ক্ষমা করে দাও। আমি নাকি তোমাকে চিনতে পারিনি। একের পর এক অন্যায় করে গেছি আমি তোমার সাথে। আমার এই দুটি হাত দিয়ে আমি তোমায় আঘাত করেছি। এই স্মৃতিগুলো আমাকে সারাটা জীবন যন্ত্রণা দেয়।
তোমার সামনে দাঁড়িয়ে তোমার চিরশত্রুকে তোমার সামনে দাঁড়িয়ে সাহায্য করেছি। কি অন্যায় করেছি রাজকন্যা, কি অন্যায়! যোদ্ধা, আমিও তো আপনার উপর আঘাত এনেছিলাম বলুন। আমি কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো? কিন্তু অবশেষে আমরা আবার একে অপরের কাছে ফিরে এসেছি। এটাই সবচেয়ে বড় কথা নয় যোদ্ধা? যোদ্ধা, যোদ্ধা, আপনি আমার কাছে ফিরে এসেছেন। জানেন যোদ্ধা, আপনি যখন মৃত্যুকে জয় করে ফিরে এলেন, আপনি তো আমার কাছে ফেরেননি যোদ্ধা। তখন আমার মনে হয়েছিল আমি হয়তো আপনাকে আর কোনোদিনও ফিরে পাবো না। শুধু এই জন্ম নয়, আগামী 7 জন্ম অবধি আমি শুধু তোমার রাজকন্যা। যাই হয়ে যাক না কেন, আমাকে তো আসতে হতোই তোমার কাছে। বলো সহস্রনাগ, আমাকে ডেকেছো কেন? আমার হাতে বেশি সময় নেই। তোমাকে মনে করিয়ে দিতে ডেকেছি যে মায়া চাঁদের রাত আসতে বেশি দেরি নেই। সেই হিসেব তোমার থেকে বেশি আমি রাখি। আর অগ্নি, তাকে ধরে রাখতে পারবে তো ততদিন? সে উপায়ও তৈরি। আগে অগ্নির স্মৃতি ছিল না, এখন সে আমার বশীভূত। এখন আমি তাকে যা করতে বলবো সে তাই করবে। আমার এক কথায় নিজের প্রাণ দিয়ে দেবে। আংটিটা যে কোথায় রেখেছে? কামিনী তো এখান থেকে কোথাও যায় না, তার মানে আংটি এখানেই আছে। আমি পাচ্ছি না কেন? কি ব্যাপার? আমার নাগ গুহায় কেউ প্রবেশ করেছে। এ তোমার মনের ভুল নয় তো কামিনী? তোমার 2 নাগ অগ্নি, সবার চোখ এড়িয়ে কে প্রবেশ করতে পারে? কে আমার নাগ গুহায় প্রবেশ করতে পারে তা আমি জানি। কি খুঁজছো বিষকন্যা? কামিনী?